अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এতদিন পরে তোমায় এরকম দেখে খুব ভালো লাগছে। দেখো আমি তোমার সাথে কিছুটা সময় তো দেখতে দাও। আমি তোমার সঙ্গে সুষমার ব্যাপারে কথা বলতে এসেছি। সুষমার ব্যাপারে কি হয়েছে? সব ঠিক আছে তো? তুই বিয়ে করলি, সবাই তোর সঙ্গে সম্পর্ক শেষ করে দিল, কিন্তু শুধু আমি তোর পাশে ছিলাম। তোর জন্য তোর বাবার বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু এখন তোর পাশে আর থাকবো না। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি, সিদ্ধান্ত তোকে নিতে হবে। তুই জানিস তোর বাবার অ্যাক্সিডেন্টের পরে কত দুশ্চিন্তা বয়ে বেড়াই আমি, কিন্তু আমি কখনো নিজের বাড়ির নিজের সম্মান নিয়ে ছিনিমিনি খেলিনি। আর আজ আমি নিজের মেয়ের থেকেও সেটাই আশা করব। আর যদি সেটা না হয়, কেউ তোর সঙ্গে সম্পর্ক রাখুক বা না রাখুক, আমার তোর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। রোজু, যা কিছু হচ্ছে তুমি খুব ভালো করে জানো। শোনো। হ্যাঁ হ্যাঁ, শুনছি শুনছি, তুমি বলো, আমি মন দিয়েই শুনছি। ডান্স আমার কাছে পুজোর সমান। এই সংস্কারটাই আমি আমার বাড়ি থেকে পেয়েছি আর গুরুদেবের থেকে পেয়েছি, আর আমার থেকে সুষমা পেয়েছে। ও আমার উপর যতই রেগে থাকুক না কেন, আমি ওকে খুব ভালো করে চিনি। ও নিজের ইচ্ছায় এসব করছে না, ওকে দিয়ে এইসব জঘন্য কাজ তুমি করাচ্ছ। তোমার কথা শুনে আর তোমার জন্য বাধ্য হয়েও এইসব কাজ করছে। না, ভুল, এসব তোমার মনের ভুল। আমি সুষমাকে কোনো কিছুতেই জোর করিনি, আর আমি ওকে জোর করিনি মানে ও যা যা করছে নিজের ইচ্ছেতেই করছে। তাহলে একটা কাজ করছি, আমি সুষমাকে ফোন করে বলে দিচ্ছি যে তোমার মিষ্টি দিদি আমাকে এখানে একা নির্জনে এটা জিজ্ঞেস করতে ডেকেছে যে যে কাজ তুমি করছো সেটা নিজের ইচ্ছাতে করছো কিনা। এসব নাটক করা বন্ধ করো ব্রজ। সত্যিটা কি সেটা তুমিও জানো আর আমিও জানি। যাই হোক, আমি যে কারণে এসেছি সেটা বলি। সুষমা আমার কোনো কথাই শুনছে না। একমাত্র তুমি আছো যে এই সব কিছু আটকাতে পারে। হ্যাঁ, তোমার এই বুদ্ধিমত্তার জন্য প্রেমে পড়ে যাই আমি। একদমই ঠিক বলেছ তুমি। ও শুধু আমার কথাই শোনে আর আমি বললেই এসব বন্ধ করবে। কিন্তু আমি কি করব যদি আমি অসহায়? কিন্তু এসব কিছু তোমার ভুল, সব তোমারই ভুল। হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি আমি। দেখো, তোমার জন্য আমাদেরকে ডান্স একাডেমি থেকে বের করে দিয়েছে, তোমার জন্য আমাদের শো বন্ধ হয়ে গেল, আর নইলে আমরা স্টার হতাম। তোমার জন্য আমি আর কোনো শো পাচ্ছি না, কোনো কাজও পাচ্ছি না। ক্ষমা করো জ্যোতি, কিন্তু তোমার ওই কালো ছায়া আমাদের পিছু ছাড়ছে না। আরে বাবা, খেয়ে পরে বাঁচতে হবে তো, কি করব তুমি বলো? যখন সুষমা ছিল না তখন কি করতে? কিন্তু এখন যে সাথে আছে, যখন ছিল না তখন যা হোক তা হোক করে ঠিক চালিয়ে নিয়েছি, কিন্তু এখন ওর বোঝাও তো এসে চেপেছে আমার কাঁধে। এটাও তো তোমার জন্য। তুমি যদি মাঝে না আসতে তাহলে আমাদের জোর করে বিয়ে করতে হতো না। এমনিতেও ভালো তো বাঁচতে পারি না ওকে, কিন্তু হ্যাঁ, এখন অসুস্থ হওয়ার পর কিছু কাজে লাগছে আমার। স্ত্রীর দায়িত্ব পালন করছে ও। এবার তোর পাশে আমি আর থাকবো না।
তোর বাবার অ্যাক্সিডেন্টের পরে কত দুশ্চিন্তা বয়ে বেড়াই আমি, কিন্তু আমি কখনো নিজের বাড়ির সম্মান নিয়ে ছিনিমিনি খেলিনি। মাও যদি আর সাথে না থাকে, একমাত্র উনিই তো আছে যিনি আমাকে সব সময় সাপোর্ট করেছে। সবার থেকে দূরে গিয়ে আমি থাকতে পারবো, কিন্তু মায়ের থেকে কি করব আমি? ব্রজ, হ্যাঁ, ওই আমায় সঠিক পথ বলবে। কি হলো? আরে তুমিও তো কিছু বলো। আমি তো কি সততার সাথে পুরো সত্যিটাই বলে দিলাম। না 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 না, আজ কারোর অধিকার নেই আমাদের ডিস্টার্ব করার। আরে এতদিন পর দুই প্রেমিক প্রেমিকার দেখা হয়েছে, আজ আমাদের মাঝে কেউ আসতে পারবে না। আমি একে বন্ধ করে দিচ্ছি, ওকে? প্রথমে ফোনটা কেটে দিল আর এখন সুইচ অফ বলছে। জানি না কি করছে ব্রজ। আমি জানি সুষমা তো একটা বাহানা। তুমি এখানে আমার সঙ্গে দেখা করতে এসেছ। সত্যি তো এটাই জ্যোতি, আমিও তোমাকে দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলাম। বাজে কথা বন্ধ করো ব্রজ। বাজে কথা নয়, সত্যি জ্যোতি। আরে এটাই তো বাস্তব জ্যোতি। আর সত্যি তো এটাই, আমি সুষমার সাথে খুশি নই। ওই বিয়েটা খুব বড় একটা ভুল ছিল, সেটা একটা দুর্ঘটনা ছিল। আমার জীবনের বড় দুর্ঘটনা ছিল। আর আমি এটাও জানি তুমিও খুশি নও। ওই কি নাম যেন, তোমার ওই অন্ধ লোকটা। আচ্ছা ছাড়ো, সত্যি হলো এটাই জ্যোতি যে আমরা দুজন বাধ্য হয়েই বিয়ে করেছিলাম। ব্রজ, এসব তুমি? জ্যোতি প্লিজ, আজ তুমি আমায় বলতে দাও। বিয়ের জন্য তোমার আরো কিছু সময় দরকার ছিল, কিন্তু তুমি বিয়ে করা ছাড়া অন্য কোনো সম্পর্ক করতে রাজি ছিলে না। ওসব তোমার পাপ মনে হতো। ওই সময় সুষমার নজর আমার ওপর পড়ল, আরো জেনে বুঝেই আমার কাছে আসতে শুরু করলো। আরো আমার কাছে আসতেই থাকলো। আমি এই সময় একটা ছেলে কি করতে পারে জ্যোতি? আমি কত আটকাতে পারতাম নিজেকে। হয়ে গেছে ভুল, আর আমি সেই সব ভুল ভেঙে এগিয়েও যেতে চাইছিলাম, কিন্তু আমি জানতাম যে তুমি আমাকে কখনো ক্ষমা করবে না। বাস, আমি নিজেকে আর নিজের কেরিয়ারকে বাঁচানোর জন্য আমি বাধ্য হয়ে সুষমাকে বিয়ে করলাম। দেখো না, এখন তোমার কাছে সবকিছু আছে। একটা বড়লোক পরিবার, এমন একটা স্বামী যে দেখতেও পায় না। যদি এবার আমরা মেলামেশা করতে পারি, একে অপরের জীবন খুশিতে ভরিয়ে দিতে পারি। এখন শুধু আমাদের অপেক্ষা করতে হবে সঠিক সময়ের জন্য। একবার সবকিছু সেটেল হয়ে গেলে না, আমরা ওকেও রাস্তা থেকে সরিয়ে দেব। যদি সত্যি তো এটাই যে না সুষমা আমার যোগ্য, আর না ওই অন্ধ লোকটা তোমার। চলো, আমি আমার মনের কথা বলে দিলাম, এবার তোমার পালা। এবার তুমি বলবে, বলো কি বলতে চাও। আরে বলো, উত্তর দাও না। এইটা হলো আমার উত্তর।
সৎ মানুষেরা সত্যিটা দেখতে পায়। তোমার থেকে তো আমি এইটুকুও আশা করতে পারি না। ভালো হলো যে আমি তোমার সঙ্গে আজ দেখা করলাম রোজ। এতদিন তো আমি এটা প্রার্থনা করতাম যে সুষমা যেখানেই থাকুক ভালো করে থাকুক, কিন্তু আজ থেকে আমি শুধু এটাই চিন্তা করব যে কি করে তোমার মতো একটা জঘন্য লোকের হাত থেকে আমার বোনকে বাঁচিয়ে নিয়ে আসা যায়। কিভাবে বার করবে তুমি ওকে? হতে পারে আমি ওকে ভালোবাসি না, কিন্তু ও বেচারি তো আমাকে খুবই ভালোবাসে। আর হ্যাঁ, ও যতটা ভালোবাসে আমাকে না, তার চেয়ে অনেক বেশি ঘৃণাও তোমাকে করে। আর এবার দেখবে আমি ওই ঘৃণাকে এতটা বাড়িয়ে দেব যে তুমি ওর পাশেও যেতে পারবে না। ভালো মানুষদের সঙ্গে সবসময় ভালোই হয় ব্রজ। সুষমা যেটা করেছে সেটা ওর ছেলে মানুষই ছিল, ও খারাপ মেয়ে নয়। এক না একদিন তো ও ঠিক জানতে পেরে যাবে যে তুমি ওকে একটুও ভালোবাসো না, শুধুমাত্র ওকে ব্যবহার করে যাচ্ছ। তুমি জানতে পেরেছিলে? তুমি যা খুশি করে নাও ব্রজ। আজকের পর থেকে সুষমার সঙ্গে তুমি আর কোনো অন্যায় করতে পারবে না। তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। আর তোমার আমি অবস্থা এমন করে দেব যেটা তুমি ভাবতেও পারছো না। আরো একটা কথা, পঙ্কজ আর আমার সম্পর্কটা একটা পবিত্র সম্পর্ক। যদি তোমার নোংরা মাথা দিয়ে আর কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করো তাহলে মনে রেখো, এইবার তো শুধু একটা থাপ্পড় মেরেছি, এরপরে কি হবে সেটা জানি না। আজকে একটু ভুল চাল চেলে দিয়েছো বাবা। ভেবেছিলাম যে সোজা আঙুলে ঘি উঠবে, কিন্তু না। কিন্তু এই থাপ্পড়ের প্রতিশোধ আমি খুব তাড়াতাড়ি নেব ম্যাডাম। শুধু সঠিক সময়ের অপেক্ষা। আর সময় তো একদিন কুকুরেরও আসে, আমারও আসবে। জ্যোতি বশিষ্ঠ, এবার আমি তোমাকে এমন ভাবে ফেলবো যে আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। যদি মায়ের কথা না শুনি তাহলে সারা জীবনের জন্য মাকে হারাবো। আর ওনার কথা যদি শুনি তো আমায় ডান্সের সাথে সাথে চাকরিটাও ছেড়ে দিতে হবে। এখনো তো শুধু মা আমার নাচের কথা জানতে পেরেছে। যদি আমার ব্যাপারে সবকিছু জেনে যায় তাহলে না না, আমি সব ছেড়ে দিতে হবে। কিন্তু সংসারের খরচ কিভাবে চালাবো? রোজর চিকিৎসা, অসুখের জন্য তো কাজেও যেতে পারছে না। কি করব আমি? তো বাঁচতে পারি না ওকে, কিন্তু হ্যাঁ, এখন অসুস্থ হওয়ার পর কিছু কাজে লাগছে আমার। অসুস্থ হওয়ার পর কিছু কাজে লাগছে আমার। দেখো না, এখন তোমার কাছে সবকিছু আছে। একটা বড়লোক পরিবার, এমন একটা স্বামী যে দেখতেও পায় না। এখন শুধু আমাদের অপেক্ষা করতে হবে যদি এবার আমরা মেলামেশা করতে পারি, একে অপরের জীবন খুশিতে ভরিয়ে দিতে পারি। আমি ওকে সোজা বলে দিয়েছি যে ও যদি এসব কাজকর্ম না ছাড়ে তাহলে আমি মেনে নেব যে আমার দুটো মাত্র মেয়ে, সুষমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। মা, তুমি এসব কি বলছো? আমরা সাধারণ পরিবারের মানুষ বাবা।
আমাদের কাছে যদি কিছু থাকে তাহলে সেটা শুধু সম্মান। সেখানে আমি কখনো দাগ লাগতে দেব না। তার জন্য যদি আমাকে একা লড়াই করতে হয় তাও করব। ও কি বলেছে তোমাকে মা, যে ও সব কিছু বন্ধ করে দেবে? কোনো কথা দেয়নি ও আমাকে যে ও এই সমস্ত কাজ ছেড়ে দেবে। আমার যা বলার ছিল বলে দিয়েছি। এবারে ওর ইচ্ছে। আমার কাছে কোনো কিছুই এই বাড়ির সম্মানের থেকে বড় নয়। আরে চা টাকার জন্য নিয়ে যাচ্ছ? আসলে পঙ্কজ দাদা নিজের আর বৌদির চা ওপরে নিয়ে যেতে বলেছে। জ্যোতি ফিরে গেছে? হ্যাঁ, ওর শরীরটা খারাপ আছে, সেই জন্য অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছে। আমি সকালেই বলেছিলাম ওকে রেস্ট নিতে, কিন্তু ও আমার কথা তো। তার উপর কাল বাড়িতে পুজো আছে। তুমি জানো দিদি, এই বাড়িতে প্রথম পুজো অ্যাটেন্ড করছে জ্যোতি। পুজো ওকে আর পঙ্কজকেই করতে হবে, কিন্তু কিচ্ছু খেয়াল থাকে না ওই মেয়ের। হাউ আর ইউ ফিলিং নাও? হ্যাঁ, ভালো আছি। চাটা খেয়ে নাও, এরপরও যদি ভালো না লাগে তাহলে আজ কিন্তু ডাক্তার দেখাতে হবে। না না, সেসবের কোনো প্রয়োজন নেই। ব্যাস একটুখানি ক্লান্ত লাগছিল, এখন চা খেতেও খুব ইচ্ছে করছিল। এমনিতে চায়ের টেস্ট আরো বেড়ে যাবে যদি আমরা পরিবারের সবাই একসঙ্গে বসে চা খাই। তাহলে এবার চলো, তোমারও খুব ভালো লাগবে। ঠিক আছে, চলো। হ্যাঁ দীপু। যদি তুমি কথা বলে চলে এসো, আমি যাচ্ছি। আচ্ছা। হ্যাঁ দীপু। দিদি, সকাল থেকে তোকে আমি ফোন করে যাচ্ছি, ফোনটা তুললি না কেন? কথাই হচ্ছে না তোর সাথে আমার। কেন, কিছু হয়েছে নাকি? আসলে কাল রাতে মা তোর আর আমার কথা শুনে নিয়েছিল, তাই আমার সবকিছু মাকে বলতে হয়েছে। মা কি বললো এসব শুনে? আজ সকালে মা এই ব্যাপারেই কথা বলতে গিয়েছিল। তারপর সুষমা মাকে কি বলেছে? ওই একই কথা, যে ও এই সব কিছু পরিস্থিতির সম্মুখীন হয়ে করেছে। আর সুষমা কি মাকে কথা দিয়েছে যে ও এই সব কিছু ছেড়ে দেবে? না দিদি, ও এরকম কোনো প্রমিস করেনি। কিন্তু দিদি, সুষমাও মাকে যা বলেছে সেগুলোও তো সত্যি, তাই না? এত অল্প বয়সে এত বড় দায়িত্ব, তার উপর ব্রজবাবুর এই অসুখ, যার জন্য আর অন্য কোনো কাজও করতে পারে না। ভালো তো আমি বাসি না ওকে, কিন্তু হ্যাঁ এখন অসুস্থ হওয়ার পর কিছু কাজে লাগছে। স্ত্রীর কর্তব্য পালন করছে। যদি ব্রজ সত্যিই অসুস্থ, তাহলে আমার সঙ্গে দেখা করতে কি করে এলো? সেদিন হোটেলেও গেছিল। এই সব কিছুর প্ল্যানিং। সুষমাকে দিয়ে এসব করানোর জন্য অসুস্থ হবার নাটক করছে। ওর কিচ্ছু হয়নি। ওর রোগটা আসলে একটা নাটক ছাড়া আর কিছু নয়। হ্যালো দিদি, তুই শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ 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 দীপু। বৌমা, বড় মা আপনার জন্য খিচুড়ি বানিয়েছেন, আপনি আসছেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দীপু, আমি এখন রাখছি ফোন। তুই আমার সাথে কাল দেখা কর, তোর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। ঠিক আছে, বাই। ব্রজ নিজের উদ্দেশ্য পূরণের জন্য যা খুশি করতে পারে। ও আরো নিচে নামতে পারে, এমনকি ও আমার সুষমার ক্ষতিও করতে পারে, আর হয়তো আমারও ক্ষতি করতে পারে। না না, আর নয়। অনেক বোকা বানিয়েছে ব্রজ আমাদের সবাইকে। ব্যাস, তোমার সত্যিটা এবার সুষমার সামনে আমি ঠিক নিয়ে আসব। তোমার মুখোশটা আমি এবার টেনে ছিঁড়ে দেব ব্রজ।